আসসালামু আলাইকুম। এরপর যে আমরা সমাধান করব ৯ নম্বর সমস্যা। এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি চিত্রের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে দেখি, প্রথমত আমাদেরকে একটা ত্রিভুজ তৈরি করে নিতে হবে। তো আমরা এ বি সি একটা ত্রিভুজ আঁকছি। এরপরে বলছে যে এই এ বি সি ত্রিভুজের যে বাহু আছে, এই বাহুর যে মধ্যবিন্দু আছে বাহুগুলার, তো এই মধ্যবিন্দু থেকে আবার এর ভিতরে একটা ত্রিভুজ আঁকতে হবে। আমরা যেটা এই যে ডি ই এফ ত্রিভুজ তৈরি করেছি, বলছে যে এই ডিইএফ ত্রিভুজের মধ্যে আবার এদের বাহুগুলোর মধ্যবিন্দু নিয়ে আবার একটা ত্রিভুজ তৈরি করতে। তো আমরা তৈরি করছি জিএইচ আই, এরপরে এর ভিতরে আবার আমরা তৈরি করছি জে কে এল। তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে 10টা ত্রিভুজ তৈরি করতে বলা হয়েছে। আর এই প্রত্যেকটা ত্রিভুজ আমাদের হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এবং বলছে যে সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার। আচ্ছা, সবচেয়ে বাইরের যে ত্রিভুজটা থাকবে, অর্থাৎ সবার বড় যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের বাইরের বাহুর দৈর্ঘ্য হবে 64 মিলিমিটার। অর্থাৎ এই যে এ বি সি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে আমাদের 64 মিলিমিটার। একটা বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার। তো আমরা দেখেন এই আলোকে আমরা একটা সমাধান লিখছি। আমরা লিখি যে সমাধান। আমরা এখানে বলছি যে একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার। এই যে এবিসি ত্রিভুজ, এরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার। অর্থাৎ এবিসি ত্রিভুজের পরিসীমা আমরা জানি, একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে যে বাহু তিনটির যোগফল, তিনটা বাহুর যোগফল। তিনটা বাহু যোগ করলে আমরা যে মান পাবো সেই মানগুলো হচ্ছে আমাদের পরিসীমা। তো এখানে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য 64, তাহলে 64-র সাথে বাহু আছে তিনটা, তাহলে 64 গুণ করলে আমরা পাচ্ছি পরিসীমা পাচ্ছি। তাহলে পরিসীমাটা দাঁড়াচ্ছে আমাদের 192 মিলিমিটার। এখন এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ ডিইএফ আঁকি। এই যে ডিইএফ আমরা আরেকটা আঁকছি। এখন আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক। অর্থাৎ এটা একটা উপপাদ্য, আমরা হয়তোবা জ্যামিতিতে গেলে এই উপপাদ্যটা পাবো। উপপাদ্যটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটা বাহু মধ্যবিন্দু যদি সংযোগ করা হয়, এরকম ধরেন যে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এই যে সিবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তো এই দুইটা যদি সংযোগ করা হয়, তার সংযোগ করলে যে বাহুটা পাওয়া যাবে, এটা হচ্ছে যে এই এই যে বাহুগুলা, ত্রিভুজের যে বাহু তিনটা আছে তার অর্ধেক হবে। এটা হচ্ছে একটা উপপাদ্য। তো এই বাহুটার দৈর্ঘ্য যদি অর্ধেক হয় আমাদের, তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে আসলে? আমরা জানি আমরা লিখছি ডি এফ ইজিক্যাল টু হাফ এসি। অর্থাৎ এই এসি এর দৈর্ঘ্য যত হবে তার অর্ধেক হবে আমাদের ডিই এর দৈর্ঘ্য, বা ডিএফ। ডিএফ বলতে এই যে এটা ডিএফ, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? তো আমরা জানি যে আমাদের এই এসি এর দৈর্ঘ্য কত, 64 মিলিমিটার। তাহলে এর অর্ধেক ডিএফ এর দৈর্ঘ্য কত হবে? আমরা যদি এখানে লিখি তাহলে 32 মিটার, 32 মিলিমিটার। এখন এখানে তো আমরা জানি যে এই সবগুলো ত্রিভুজে কি এটা আছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে কি, সবগুলো ত্রিভুজের বাহু মানে সবগুলো বাহু সমান হবে। তো একটা বাহু যদি 32 হয়, তাহলে বাকি দুটো বাহু কি হবে? অবশ্যই 32 হবে। তো সেই কথাটা আমরা এখানে বলছি যে যেহেতু ডিইএফ সমবাহু ত্রিভুজ, সেহেতু
ডিই সমান ইএফ সমান ডিএফ সমান 32 মিলিমিটার, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান 32 মিলিমিটার। তাহলে ডিইএফ এর পরিসীমা, আচ্ছা তাহলে এই যে ডিইএফ ত্রিভুজের আমরা বাহু দৈর্ঘ্য পাইলাম 32 মিলিমিটার, তাহলে এর পরিসীমা কত হবে? ওই যে পূর্বের মতো তিনটা বাহুর যোগফল। তো আমরা যদি 3 দিয়ে 32কে গুণ করে দিই তাহলে তিনটা বাহুর যোগফল পাবো। তাহলে তিনটা বাহুর যোগফল হচ্ছে 96। তাই এই 96 হচ্ছে আমাদের এই যে ডিইএফ এই ত্রিভুজটার পরিসীমা। আবার কি বলছে, এই ডিইএফ ত্রিভুজের ভিতরে আবার আরেকটা আমাদের ত্রিভুজ আঁকতে হবে। তো এখানে আমরা বলছি যে আবার ডিইএফ এর বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা দ্বারা আরেকটি সমবাহু ত্রিভুজ জিএইচআই গঠিত। এই যে জিএইচআই এই ত্রিভুজটা গঠিত। তাহলে এই জিএইচআই এর কত হবে? আমাদের বাহুর দৈর্ঘ্য এই যে অর্ধেকের সাথে আবার যেহেতু এই যে ডিএফ এর বাহুর দৈর্ঘ্য 32, তাহলে এই 32-এর অর্ধেক হচ্ছে জিএইচ এর বাহুর দৈর্ঘ্য, তাহলে 32-এর অর্ধেক হচ্ছে 16, তাহলে 16 মিলিমিটার হচ্ছে এই যে জিএইচআই এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কত? তাহলে অতএব জিএইচ এর পরিসীমা তাহলে 3 × 16, তাহলে হচ্ছে যে 48 মিলিমিটার। তাহলে এই 48 মিলিমিটার হচ্ছে পরিসীমা। তো আমরা মোটামুটি তিনটা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করলাম। প্রথম ত্রিভুজের পরিসীমা আমাদের 192, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা আমাদের 96, তৃতীয় ত্রিভুজের পরিসীমা আমাদের 48। তো বলছে যে এভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ আঁকতে হবে। তো এভাবে আমাদেরকে 10টি ত্রিভুজ আঁকতে হবে। তো আসলে এখানে তো এভাবে 10টি ত্রিভুজ আঁকা সম্ভব না। তো আমাদের যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে কি, যে ত্রিভুজ সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। এভাবে আমাদের পরিসীমা একটা একটা করে নির্ণয় করে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এভাবে ত্রিভুজ আগে পরিসীমা নির্ণয় না করে আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মে আমরা পরিসীমাটা বের করব। কী সেই নিয়ম? তো দেখেন আমরা এখানে বলছি যে এভাবে যদি অসংখ্য ত্রিভুজ আঁকা হয় তাহলে ত্রিভুজগুলোর পরিসীমাকে আমরা নিম্নোক্ত ধারা আকারে লিখতে পারি। আমরা তিনটা ত্রিভুজের পরিসীমা বের করে এখানে একটা দেখতেছি, এটা একটা ধারার মধ্যে আমাদের পড়ে। যেমন প্রথম ত্রিভুজের পরিসীমা হচ্ছে 192, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হচ্ছে 96, তৃতীয় ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48। তো আমরা দেখতেছি এটা একটা ধারার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ধারাকে কেন্দ্র করে আমরা এই আমাদের 10টা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলছে, এই আমরা 10টা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব। তো চলেন এখন আমরা পরবর্তী অংশে যাই। তো এটা তো আমাদের একটা ধারা পরিণত হয়ে গেছে। তো আমরা এখন এই ধারাটাকে যদি সমাধান করি তাহলে আমরা পরিসীমা পাব। তো এখানে আমরা লিখতে পারি যে ধারার প্রথম পদ এর সমান কত? 192। এরপরে কি আছে ধারার, আচ্ছা দেখেন এইখানে যে পরিবর্তনটা, এটা কিন্তু 96কে 192 দ্বারা ভাগ করলে আমরা কিন্তু হাফ পাই। আবার এই 48কে 96 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই হাফ অর্ধেক পাই, 1/2 পাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই ধারাটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয়? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত হয়, তাই না? তাই জন্য আমরা লিখব যে সাধারণ অনুপাত আর সমান, তাহলে কত হবে সাধারণ অনুপাত আর সমান? তাহলে আমাদের 96/192, এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 1/2। তাহলে এখানে সাধারণ অনুপাত দাঁড়াচ্ছে আমাদের 1/2। এখন আমরা প্রথম পদ পাইলাম, সাধারণ অনুপাত পাইলাম। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? যে ত্রিভুজের 10টি ত্রিভুজের পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে, পরিসীমার সমষ্টি, তাই না? এখানে যদি আমরা দেখি একটু প্রশ্নটা কি বলা হচ্ছে, যে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে। তো সবগুলো বলতে এখানে 10টা ত্রিভুজের কথাই তো বলা হয়েছে, তাই না? পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে তো 10টা ত্রিভুজের পরিসীমা, তো এগুলো তো সবগুলো পরিসীমা। তো এখান থেকে আমরা যদি এখানে তো 3টা পদ আমরা পাইছি, তো 10টা পদের পরিসীমা যদি আমরা 10টা পদ যদি নির্ণয় করি, 10টা পদের সমষ্টি, তাহলে আমরা লিখি যে
প্রদত্ত, আচ্ছা আমরা এখানে লিখব প্রাপ্ত ধারার 10টি পদের সমষ্টি কি হবে? Sn ইজ ইকুয়াল টু, সূত্রটা কি? a 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ কত হবে? 1 মাইনাস r। তো এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র, ধারার গুণোত্তর ধারার। তাহলে এখান থেকে a এর মান কত? a এর মান হচ্ছে 192। এরপরে কি আছে? 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে আমাদের হাফ, তাহলে হাফ, তার উপরে পাওয়ার কত হবে? n তো এখানে আমাদের যদি 10টি পদের সমষ্টি, তাহলে আমাদের কত হবে? n এর মান হবে 10। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এরপরে আমাদের ভাগ আছে কত? 1 মাইনাস r মানে কত? আমাদের অর্ধেক। তো এটাকে যদি আমরা এখন সমাধান করি, তাহলে এখানে 192 1 মাইনাস এখানে 1, 2 এর পাওয়ার যদি 10 দিই আমরা কত হয়? আমরা যদি একটু দেখি, তাহলে 2 টু দি পাওয়ার 10 সমান হচ্ছে আমাদের 1024। তাহলে আমরা এখানে লিখব যে 1024 ভাগ, আচ্ছা এটা আমরা লসাগু করে নিই। লসাগু বলতে কি, এখানে আমাদের 1 থেকে হাফ বাদ দিলে আর কত থাকে? হাফই থাকে, অর্ধেক থাকে। তো দেখেন, তাহলে 192 এটা থেকে বাদ দিলে আমাদের এখানে থাকতেছে 1024। তাহলে এখানে 1024 বিয়োগ 1 ভাগ হচ্ছে আমাদের হাফ। তাহলে এখানে 192 আর এইখানে আমরা পাবো 1024 থেকে 1 বাদ দিলে এখানে আমরা পাচ্ছি 1023 ভাগ 1024। আর এই ভাগটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে কি 2টা আমাদের উপরে যাবে। তাহলে এখন আমরা কি করব? এখানে 192 গুণন 1023 আর এই 2 দ্বারা যদি এটাকে আমরা কাটি, তাহলে আমরা পাবো এখানে 2, এখানে 1 আর এখানে আছে আমাদের 5 দ্বিগুণে 10। তো এই দুইটার যদি আমরা একবারে ক্যালকুলেশন করি, তাহলে কত হবে? দেখেন, এখানে আছে আমাদের, একটু ছোট করে নিই, এইখানে আছে আমাদের 192 গুণন 1023, এই দুটো সমাধান করলে হচ্ছে আমাদের এটা আসে। এটাকে আমরা কি 512 দ্বারা ভাগ করব, ভাগ 512, 383.625। তাহলে আমরা লিখি যে এটা এখানে 5 হবে, 383.625। এটা হবে আমাদের 10টি পদের সমষ্টি। তো 10টি পদ, এখানে এই 10টি পদ আমরা কোথা থেকে আসছে? 10টি পদ ত্রিভুজের 10টা ত্রিভুজের পরিসীমা থেকে আসছে, তাই না? এই যে এটা আমাদের কোথা থেকে আসতেছে? পরিসীমা থেকে তো আসতেছে, তাই না? তাহলে আমরা এই 10টা ত্রিভুজের পরিসীমা বলতে পারি যে অতএব 10টি ত্রিভুজের পরিসীমা 383.625 এত মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের সমাধান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।